নমস্কার বন্ধুরা, আজকে আমি করব শঙ্কর মাছের একটি রেসিপি। তো এই মাছকে যদি এইভাবে রান্না করা হয় তবে মাংস ফেলে আপনারা খাবেন। তো তার জন্য নিয়ে নিয়েছি শঙ্কর মাছ। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। ওই গরম জল আমি শঙ্কর মাছে ঢেলে দেব। তাতে কি হয়, শঙ্কর মাছের গায়ে যে সাদা সাদা শ্যাওলা টাইপের থাকে বা আঁশ জাতীয় কিছু একটা থাকে, সেগুলো উঠে যায়। তো মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে গরম জলে ধুয়ে নেব। এই যে দেখুন, এই ধরনের সাদা সাদা বের হয়ে যায়। তো আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে জল থেকে তুলে নিয়েছি। তো এরপরে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ মাখিয়ে নেব। এদিকে আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে আমি ম্যারিনেট করা মাছগুলোকে আমি তুলে নেব। দু মিনিট পরে মাছগুলোকে হালকা হাতে উল্টে নিতে হবে, নাহলে মাংসের সে কোষ ছাড়া মাংসের মতো মাছগুলো কোষ ছেড়ে চলে যাবে, ভেঙে যাবে। তাই হালকা হাতে মাছগুলোকে উল্টে, এই যে দেখুন আমার একটা ভেঙে গেছে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব। এরপরে টমেটো দিয়ে দেবো গরম তেলে। তো টমেটোগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ এবং টমেটো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষানোর পরে আমি দেব পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমি। এরপরে আমি দেব রসুন বাটা, রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো লবণ দেব। তো আমি কিন্তু তরকারিতে কম তেল দিচ্ছি, আপনারা বেশি তেল দেবেন, কারণ এই মাছের তেল একটু লাগে। এরপরে আদা বাটা এবং জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। কষানোর পরে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি লঙ্কা গুঁড়ি দেব। লঙ্কা গুঁড়ি দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমার তরকারিটা হয়ে গেছে। আমি গরম মশলা এবং ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন, মাংস ফেলে এই মাছ খেতে ইচ্ছে করবে।